তোমার চরিত্রের সমস্যা। হ্যাঁ আমি তাদের চরিত্র সমস্যা কিচ্ছু কেন কিচ্ছু নেই। তুমি হাজেরাকে কুপ্রস্তাব দিয়েছো, বিয়ের প্রস্তাব দিয়েছো। আরে স্যার এটা কে বলছেন? বিয়ার প্রস্তাব দিলে বুঝুন কুপ্রস্তাব হয়? হ্যাঁ আর বিয়ার বয়স আরো দিতেছে, হেতির বিয়ার বয়স হয়েছে, হেতির যদি বিয়ার প্রস্তাব দিতে পারি আর বিয়ার প্রস্তাব দিলে যদি কুপ্রস্তাব হয় তাহলে দুনিয়ার মধ্যে যত বেড়া বেড়িয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে ব্যাগে কুপ্রস্তাব দিচ্ছে আইনের মধ্যে আর একটা মুশকিল নেই। ঠিক আছে, তুমি তো বিয়ের প্রস্তাব দিতেই পারো, কিন্তু চিনো না জানো না একদিনের পরিচয় হুট করে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দিবে, এটা তো ঠিক না। তুমি আমাকে বলতে, আমি কথা বলতাম। আমি এটার জন্য আই এম সরি স্যার, এটা আমার ভুলে গেছে। আমরা ভাই খাওয়া হচ্ছি আর না চাকরিটা ফেরত দিব। না না, তোমার চাকরি আর ফেরত হবে না। কি? তোমার তো কোনো ড্রেস আপ গেট আপ কিছুই নেই। তোমাকে দেখলে তুমি দারোয়ান নাকি চোর নাকি ডাকাত বোঝার কোনো উপায় নেই। আর এখন আমরা যাকে রেখেছি সে একটা ড্রেস আপ গেট আপ নিয়ে চলে। বুর্জ আল খলিফায় সে বুর্জ আল খলিফায় সে দারোয়ানের চাকরি করত, 45 বছরের অভিজ্ঞতা। দেখতে চাও? মিঠু, মিঠু, মিঠু পরিচয় হও, আমাদের সাবেক দারোয়ান জাভেদ। কি করলেন স্যার? তুই দারোয়ান ছিলি, তুই গেটে ঢোকার সময় আমার কি করলি যে স্যারের তুই একটা পার্সেল দিবে রাখছিস? ভাইয়া জ্ঞান নিলেন বলো কি? আর যদি দাঁড়ানো বলতাম তো এই জ্ঞান আমাকে ঢুকতে দিতেন না। জীবনে ঢুকতে দিতাম না, তো গেটেরও নেই, তুই এক আছার দিয়ে মারি ফেলা দিতাম। ইয়াল্লাই আপনার বলি না যাই দাঁড়ান। দেখছেন স্যার কীরকম বাটপারের বাটপার, সে মিথ্যে কথা কয়ে বাড়ির মধ্যে ঢুকেছে আপনার এবং আপনার পরিবারের যে কোনো মুহূর্তে একটা ক্ষতি করে দিয়ে পারতো, কারণ ওর তো চাকরি নেই স্যার। ঠিক মিঠু, ঠিক কথা। আচ্ছা,